ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। ভিউয়ার্স, আমি আজকে করেছি পুলি পিঠা। আমরা তো পুলি পিঠা সবাই বানিয়ে থাকি বা খেয়ে থাকি। তো আমি আজকে একটু ভিন্ন রকম পুলি পিঠা করলাম, ঝাল পুলি পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই ঝাল পুলি পিঠাটা কিভাবে করেছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতন তেল আর পেঁয়াজ। তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিলাম দারচিনি এবং এলাচ। এগুলো আমি পরিমাণ মতোই দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে হালকা ভেজে নেব। দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ পেস্ট, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া। ভিউয়ার্স, আমি পেঁয়াজের মধ্যে রসুন এবং বাদামটাও দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা। এখানে আমি চা চামচের 1 চামচ আদা বাটা নিয়েছি। আমি এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ। আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব পরিমাণ মতোই দিয়েছি। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। ভিউয়ার্স, আমরা তো পুলি পিঠা সবাই সবসময় খেয়ে থাকি নারকেল দিয়ে। তা আমি আজকে এটা করেছি বুটের ডাল দিয়ে। এটা খেতে অনেক মজার হয়। আপনারা এভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আমি এখানে বুটের ডাল। বুটের ডালটা আমি প্রথমে হাফ সেদ্ধ করে নিয়েছি। আমি বুটের ডালটা সম্পূর্ণ সেদ্ধ করিনি, 50% সেদ্ধ করে তারপর আমি এটাকে রান্না করছি। তো বুটের ডালটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আপাতত এখানে আমি পানি ব্যবহার করছি না। মশলাটা দিয়ে ভালোভাবে বুটের ডাল কষানো হলে তারপরে আমি পানি অ্যাড করব। ভিউয়ার্স, কেমন লাগছে ভিডিওটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। বুটের ডালটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি বুটের ডালটা ভালোভাবে রান্না করে নেব। আর এটা একটু নেড়ে আমি লো ফ্লেমে রেখে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এটা আমি বেশি ভেজা ভেজা করে রান্না করব না, যেহেতু আমি এটাকে দিয়ে পিঠা বানাবো। তাই এই বুটের ডালটা আমি শুকনা শুকনা করে রান্না করে নিব। ভিউয়ার্স, এটা আমি নামানোর আগে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দেন এটাকে আমি নামিয়ে নেব। পিঠা বানানোর জন্য বুটের ডাল রান্না কমপ্লিট। এখন আমি আটা কাই করে নেব। আমি পানি দিয়েছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ। এটা দিয়ে আমি পানিটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। পানিটা খুব সুন্দর গরম হয়েছে, ভালোভাবে আমি বলকে বা উতলায় নিয়েছি। এখন আমি এই পানিতে দিয়ে দেবো আস্তে আস্তে করে শুকনো চাউলের গুঁড়া। যেহেতু শুকনো চাউলের গুঁড়াটা আমি কাই করব, এতে করে পানিটা আমি প্রথমে ভালোভাবে জাল দিয়ে নেব। ভালোভাবে জাল দিয়ে নিলে হয় কি, চাউলের আটার বা চাউলের গুঁড়ার কাইটা খুব ভালো হয়। ভিউয়ার্স, এখানে আমি 2 পট চাউলের গুঁড়া নেব আর দিব আমি 1 কাপ পরিমাণ আটা। চাউলের গুঁড়ার সঙ্গে আটা দিলে চাউলের গুঁড়ার কাইটা খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ পরিমাণ আটা। আমি এটাকে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ভিউয়ার্স, শুকনো চাউলের গুঁড়ার কাইটা যত ভালো হবে, আটার বা চাউলের গুঁড়ার ডোটা ততই ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি চাউলের গুঁড়ার কাইটা করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেব 5-7-8 মিনিটের জন্য, যাতে করে চাউলের গুঁড়ার কাইটা খুব সুন্দর সেদ্ধ হয়। চাউলের গুঁড়াটা আমার খুব সুন্দর কাই করা হয়েছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মথে নেব। ভিউয়ার্স, আমি এই আটাটা মথার সময় হাতে সামান্য সয়াবিন তেল মেখে নিয়েছি, তাতে করে হবে কি আটাটা মাখাতে সুবিধা হবে আর ডোটা খুব সুন্দর মোলায়েম হবে। যেহেতু এটা দিয়ে আমি ঝাল পিঠা বানাবো, তা আমি আটাটা ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার চাউলের গুঁড়া যে কাই করেছি, এতে কিন্তু কোনো দানা
পেকে যায়নি, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এই চাউলের গুঁড়ার ডোটা যত মথে নেব রুটিটা বেলতে তত ভালো হবে, পিঠাও ভালো হবে। আটাটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি একটা ডো নিয়ে সুন্দরভাবে রুটি বেলে নেব। ভিউয়ার্স, আমি বাকি আটাটুকু বা চালের গুঁড়ার ডোটা আমি হটপটে রেখে দিয়েছি, যাতে করে যেহেতু চালের গুঁড়া দিয়ে এটা বানানো, সেজন্য ডোটা আমি হটপটে রেখে দিয়েছি যেন ডোটা ঠান্ডা হয়ে না যায় আর শক্ত হয়ে না যায়। এখন আমি এটাকে রুটি বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, রুটি বেলার সময় আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করিনি, এখানে আমি আটা ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি একটি কাটার দিয়ে সুন্দরভাবে গোল গোল করে কেটে নেব। রুটিটা আমি বেশি পাতলা করিনি, মোটাও করিনি। বেশি পাতলা করলে হবে কি পিঠাগুলো ছিঁড়ে যাবে, আবার মোটা করলেও ছিঁড়ে বা ফেটে যাবে। সেজন্য আমি মোটামুটি স্বাভাবিক রেখে এটাকে আমি বেলে নিয়েছি। এখন আমি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। গোল করে যে লুচি আকারে আমি কেটে নিয়েছি সেটা দিয়ে এখন আমি পিঠা বানিয়ে নেব। দিয়ে দিলাম আমি বুটের ডালের পুরটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মুখটা বন্ধ করে নিয়ে সুন্দর পুলি পিঠা আমরা যেভাবে বানিয়ে থাকি সেম একই প্রসেসে বা একইভাবে মুড়িয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার একটা কিন্তু পিঠা হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আবার একটু ভালোভাবে দেখে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই পিঠাটা বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা যে খাবে সেই ভীষণ পছন্দ করবে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। ঝাল পিঠা যেহেতু, আর ঝাল জিনিস সবাই কম বেশি ভীষণ পছন্দ করে। এই পিঠাটাও আপনারা যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারাও অনেক পছন্দ করবে এবং আপনার অবশ্যই প্রশংসা করবে। আমি একইভাবে বাকি সব পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো সব বানানো হয়ে গিয়েছে। আমি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, পিঠাগুলো দিয়ে আমি কড়া করে ভাজবো না, জাস্ট হালকা ভেজে উঠিয়ে নেব। যেহেতু আমি পিঠাগুলো ফ্রোজেন করব, তাই আমি পিঠাটা বেশি ভেজে নেব না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা কিভাবে হালকা ভেজে নিচ্ছি। পিঠাগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিয়ে ঠান্ডা করে রেখে দিব। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একবার ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি পিঠাটা কিভাবে ভেজে উঠিয়ে নেব বা নিচ্ছি। পিঠাগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমরা যদি এভাবে পুলি পিঠা ভেজে হালকা ভেজে রেখে দেই বা সংরক্ষণ করি ডিপ ফ্রিজে, তাহলে পিঠাগুলো অনেক দিন ভালো থাকবে। আপনারা চাইলে 1.5-2 মাস এই পিঠা ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। এতে করে স্বাদের কোনো অন্যথা বা হেরফের হবে না। হয়ে গেল বুটের ডাল দিয়ে পুলি পিঠা। তাই পিঠাটা বানিয়ে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারি এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে। তো ভিউয়ার্স, কেমন লাগলো বুটের ডালের ঝাল পিঠা? আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।